আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে মুরগির খামারে পানির অটো ড্রিঙ্কার লাগানো হয় এবং কিভাবে খাদ্যর পাত্র লাগানো হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি দেখার পূর্বে আপনারা সর্বপ্রথম আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের যাদের খামারে অটো ড্রিঙ্কার আছে তারা অবশ্যই প্রথমে আপনাদের ছোট পাত্রগুলো তুলে ফেলবেন এবং পরবর্তীতে আপনারা যে পাইপের লাইনটি আছে এটি আপনারা চেক করে দেখবেন যে এর ভিতরে কোনো ময়লা বা কোনো পানির গাঁত পড়ে আছে কিনা বা আয়রনের গাঁত, সেগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। আমরা দীর্ঘ 2 বছর মুরগি পালনের পরে এবছর আমরা আমাদের এই পানির লাইনটি বা মেন লাইনটি আমরা পরিষ্কার করেছি এবং সম্পূর্ণ পাইপগুলো পরিষ্কার করেছি। আপনারাও চেষ্টা করবেন এই পাইপগুলোর মাঝে মধ্যে পরিষ্কার করার। পাইপ পরিষ্কারের ফলে পাইপ থেকে যে পানিগুলো পাত্রের মধ্যে এসে পড়ে বা ড্রিঙ্কারে আসে, এগুলো যত পরিষ্কার থাকবে তত মুরগির গ্রোথ ভালো হবে, মুরগির কোনো পায়খানার কোনো সমস্যা হবে না। মুরগির গ্রোথের যে ক্ষতি করে তার মধ্যেও সবচেয়ে বেশি করে হচ্ছে মুরগির পায়খানা। আপনারা চেষ্টা করবেন মুরগিকে পরিষ্কার পানি পান করানোর জন্য। এরপরে আমরা আমাদের যে পাত্র ঝোলানোর জন্য যে দড়িগুলো আছে বা রশিগুলো আছে এগুলো আমরা ভালোভাবে ধুয়ে নেব। এর মধ্যে অনেক মাছি বা অনেক পোকামাকড় বসে ডিম পাড়ে, তাই এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আপনারা যদি আপনাদের মুরগির ভালো ওয়েট বা গ্রোথ ভালো আনতে চান তাহলে আমাদের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমরা অনেক কিছু টিপস দিয়ে থাকবো। এভাবে যদি আপনারা মুরগি যদি যত্ন নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ফলাফল বা উৎপাদন অনেক ভালো হবে। তো শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন। ব্রয়লার মুরগি এমন একটি মুরগি যে মুরগির যদি যত্নের একটু ত্রুটি হয় তাহলে এদের নানা রকমের রোগ হয়ে বসে। তাই আপনারা শুরু থেকে যেভাবে এগুলো পালন করবেন বা মুরগির বয়স যখন 10 দিনের উপরে যাবে, মুরগির বুড়া থেকে ছাড়ার পর আপনারা যেভাবে কাজগুলো করবেন বা অটো ড্রিঙ্কার বা পানি ম্যানেজমেন্ট কিভাবে করবেন আপনাদের সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। তো আমরা অটো ড্রিঙ্কার লাগানোর জন্য যে পাত্রগুলো আছে, আগে ছোট পাত্র এগুলো সবগুলো তুলে নেব এবং সবগুলো সমানভাবে তুলে ফেলার চেষ্টা করব এবং যে আমাদের অটো ড্রিঙ্কারের পাইপ লাইন ছিল বা লতা পাইপ যেগুলোকে বলে সেগুলো আমরা এবার পুরোপুরি পরিবর্তন করে ফেলতেছি, কারণ আমাদের আগের পাইপগুলোর মধ্যে অনেক ময়লা পড়ে গেছিল। তাই আমরা নতুন করে পাইপ লাগানোর চেষ্টা করতেছি এবং এগুলো একটি নির্দিষ্ট পরিমাপে সমানভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা আবার এগুলো পাইপের মধ্যে লাগিয়ে দেব। যেভাবে লাগাবো আপনাদেরকে দেখাচ্ছি সামনের ভিডিও। তার আগে একটি কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন কয়েক বছর বা 2-1 বছর অন্তর অন্তর আপনারা আপনাদের মেন লাইনের যে পাইপগুলো আছে এগুলো বাসায় যেভাবে পানির ট্যাঙ্কি থেকে যেরকম ময়লা বসে সেরকম ভাবে আপনারা অবশ্যই এগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন, তাহলে মুরগির পায়খানার সমস্যা হবে না। তো আমরা আমাদের নতুন পাইপগুলো সমান মাপে কেটে নিলাম এবং প্রত্যেকটি পাইপ আগের পাইপগুলো ফেলে দেব। আপনারা চাইলে এই পাইপগুলো আবার পুনরায় ব্যবহার করতে পারেন ভালোভাবে পরিষ্কার করে। যেহেতু এই পাইপগুলো পরিষ্কার করা অনেক ঝামেলার কাজ, তাই আমরা এগুলো আর পরিষ্কার করব না। এরপরে আমরা আমাদের নতুন পাইপগুলো এভাবে উপরে পাইপের সঙ্গে ফিটিং করে দিব এবং পাইপগুলো লাগানোর পর আমাদের একটু অপেক্ষা করতে হবে এবং এর মাঝে আমরা আমাদের যে পানির ট্যাঙ্কটি আছে এই পানির ট্যাঙ্কটি পরিষ্কার করব সুন্দরভাবে। এটি হুইল পাউডার দিয়ে পরিষ্কার করব। এর মাঝে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যেহেতু এটি আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন যে ভাই যে পানির ট্যাঙ্কের মাঝে এগুলো কি দেখা যাচ্ছে, পানির ট্যাঙ্কিতে আমরা ভাই টাইলস করে রাখছি। এতে করে ট্যাঙ্কিতে যখন ময়লা বসে তখন আমরা এটি করে বা অল্প কিছু চাপ প্রয়োগ করে এটি পরিষ্কার করতে পারি। এর ফলে আমাদের যে ট্যাঙ্কিটি পরিষ্কার করা লাগে এটি আমাদের করতে অনেক সুবিধা হয়। হুইল দেওয়ার পরে আমরা এটি ঘষবো বা ঘষে যে আমাদের যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির মধ্যে যে কালো কালো ময়লাগুলো দেখা যাচ্ছে এগুলো আমরা ঘষে সুন্দরভাবে পরিষ্কার করব। এই কালো যে দাগগুলো আছে বা ময়লাগুলো আছে এগুলোর ফলে মুরগির পায়খানার সমস্যা হয়। আপনি একটু খেয়াল করেন, আপনি যখন অপরিশুদ্ধ পানি খাবেন তখন আপনার অবশ্যই পেটের সমস্যা হবে বা খারাপ খাবার যখন আপনি খাবেন তখন আপনারও যেরকম সমস্যা হয় সেরকম মুরগির এই পানির কারণে মুরগির পায়খানা বা পেটের সমস্যা হয়ে থাকে। এর ফলে মুরগির গ্রোথ একদম খারাপ হয়ে যায়। যদি আপনারা মুরগির সঠিকভাবে পায়খানা ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের মুরগির ফলন অনেক ভালো হবে আশা করা যায় ইনশাল্লাহ। তাই আমরা আমাদের ট্যাঙ্কিটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এরপরে আমরা আমাদের যে অটো পাত্রগুলো বা ড্রিঙ্কারগুলো আছে এগুলো আমরা সেট করে দিব। পাত্র সেট করার পূর্বে আপনাদেরকে অবশ্যই পাত্রের হাইটটি ঠিক রাখতে হবে, কারণ মুরগি যখন সঠিক উচ্চতায় বা সঠিক হাইটে পানি খাবে তখন মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এবং মুরগি খাওয়ার প্রতি একটি রুচিশীল হবে। আপনি যখন পাত্রের উচ্চতা বা হাইট সঠিক রাখবেন তখন আপনার মুরগি প্রতিবন্ধী বা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। তো আপনারা
পাত্রটি সঠিকভাবে বা সঠিক উচ্চতায় ফিট করে নেবেন, যাতে মুরগিগুলো সঠিকভাবে বা সঠিক উচ্চতায় পানি খেতে পারে। এর ফলে মুরগির যে সমস্যাগুলো আপনাদেরকে একটু আগে বললাম সেগুলো আর হবে না ইনশাল্লাহ। তো এরপরে আমরা আমাদের যে পাইপটি আছে পাইপটি লাগিয়ে পানির লাইন চালু করে দেব এবং অটো ড্রিঙ্কার সেট করে দেব। আজকের এই ভিডিওতে আমরা যেভাবে অটো ড্রিঙ্কার সেট করি সেভাবে যদি আপনারা সেট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক কাজ বা অনেক সময় বেঁচে যাবে। যেহেতু হাত পাত্রে অনেক পরিশ্রম, তাই আপনারা চেষ্টা করবেন অটো ড্রিঙ্কার লাগানোর ফলে আপনাদের পানি বহন করার পরিশ্রমটি আর করা লাগবে না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে অটো ড্রিঙ্কার লাগাতে কিরকম খরচ হয় এই বিষয়ে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।